বৃষ্টির দেখা নেই, কিন্তু তাতে কি আরামবাগের 13 ও 19 নম্বর ওয়ার্ডে জল জমার সমস্যা তাতে কমেনি একটুও। 12 মাসই নর্দমার নোংরা জল ঠেলেই যাতায়াত করতে হচ্ছে আমজনতাকে। এখন বৃষ্টি না হওয়ার কারণে দেখছি রাস্তায় ভালো রকম জলের পরিমাণ অনেকই বেশি, ঠিক আছে। বাইক দিয়ে খুব যাতায়াতের অসুবিধা হচ্ছে, হেঁটে যেতে পারছে না। হ্যাঁ, যা অবস্থা দেখুন না, পরিস্থিতি তো আপনারা দেখলেন, পুকুর হয়ে গেছে। 13 নম্বর ওয়ার্ডের নর্দমার নোংরা জল এসে জমছে 19 নম্বর ওয়ার্ডের রাস্তায়। বিষাক্ত নোংরা জলে পা ডুবিয়েই যাতায়াত করতে হচ্ছে শিশু থেকে বুড়ো প্রত্যেককেই। এইটা একটা যদি ড্রেন করে যদি জলটাকে পাস করানো যায়, এবারে যার জায়গা হতো বালি দিচ্ছে, বালি দেওয়ার ফলে জলটা রাস্তাতে আসছে। এবার রাস্তাতে ওইটা কেউ তো আর দেখছে না, কি এবারে সমস্যা হয়ে যাচ্ছে, জনগণের চলাচলের অসুবিধা হচ্ছে। সুতরাং এইটার পার্মানেন্ট সলিউশন না করলে এইরকমভাবে পৌরসভা এলাকায় কী করে হতে পারে। আমরা দাবি করছি পৌরসভাকে যে কোনো ওয়ার্ড বিবেচনা না করে, কোনো ভেদাভেদ না করে অন্ততপক্ষে জনসাধারণের জন্য এই কাজটা করা হোক, ড্রেনেজ সিস্টেম করা হোক। এদিকে পুরসভা দায় ঠেলছে স্থানীয় বিজেপি কাউন্সিলরের ঘাড়ে। তবে দায় ঠেললেও আগামীতে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান। নিশ্চয়ই পৌরসভারও ওই দিকটায় নজর আছে, আমরা নিশ্চয়ই একটা সমাধানের চেষ্টা করব। কিন্তু ওয়ার্ডের তো আমাদের কাউন্সিলর তো বিজেপি, 13 নম্বরটা আমাদের নিশ্চয়ই রথিনদা এই ব্যাপারটাতে নজর আছে আমাদের কাউন্সিলরের। আর কতদিন নোংরা জল ঠেলে যাতায়াত করতে বাধ্য হবেন স্থানীয়রা? মানুষের অসুবিধার কথা ভেবে এবার কি নিকাশি সংস্কার করবে পুরসভা? তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।